হইতেছে পরে ইস্যু। দেখেন আমরা মূলত হচ্ছে এই ২৬ লেসন তো দেখতেছি, কিন্তু ২৬ লেসনে যাওয়ার আগে আমাদের একদম বেসিক থেকে আমরা যেটা আমাদের পেইড কোর্স আজকে থেকে চালু হলো। সো আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে নাউন মডিফিকেশন। নাউন মডিফিকেশন যদি আমরা না পারি তাহলে সামনে আগানো পুরাটাই বৃথা। সো এইজন্য আমাদের নাউন মডিফিকেশনটা আগে শিখি, এরপরে হচ্ছে আমরা আমাদের পুরা প্র্যাকটিক্যালি আমরা সবকিছু দেখবো। তো আমরা তো হচ্ছে N5 মোটামুটি ক্লিয়ার সবাই, তাই না? মোটামুটি ১ থেকে 18 অধ্যায় তো ক্লিয়ার। কারো কোনো ১ থেকে ১৮ অধ্যায়ের উপরে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কোনো কনফিউশন নেই। ওকে, সো আমরা নাউন আমরা হচ্ছে নাউন মডিফাই করার সময় আমাদের প্রথম যেটা টার্গেট রাখতে হবে যে দুইটা নাউনকে আমরা কিভাবে একটা নাউনে রূপান্তর করব, বা তিনটা নাউনকে কিভাবে একটা নাউনে রূপান্তর করব, সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে ধরেন এখানে আমি হচ্ছে ৫টা বা আমি হচ্ছে একটা কাজ করি যে অতাশি নামে হচ্ছে একটা নাউন দিচ্ছি, ওয়াথাশি। ১ মিনিট, হ্যাঁ। দেখেন ওয়াথাশি একটা নাউন নিচ্ছি, তারপর চি ছি একটা নাউন নিচ্ছি, তারপর হা হা একটা নাউন নিচ্ছি। সো এখানে দেখেন তিনটা নাউন কি কি, ওয়াতাশি, চিচি, হাহা, তাই না? এখানে আমরা তিনটা নাউন নিছি। ফার্স্টে আমরা নিলাম ওয়াতাশি, এরপরে আমরা নিছি চি চি, তারপরে আমরা নিলাম হাহা। এখন ওয়াতাশি মানে তো আমি, তার মানে এটা একটা নাউন। এরপর চিচি মানে তো হচ্ছে বাবা, তার মানে এটা আর একটা নাউন। এরপর হাহা তো হচ্ছে মা, তার মানে এটাও আর একটা নাউন। তার মানে আমরা তিনটা নাউন পাচ্ছি। কিন্তু আমরা যদি এখন বলি যে দেখেন আমরা যদি বলি ওয়াতাশি নো, তারপরে চিচি নো, তারপরে হাহা, দেখেন এখানে হচ্ছে ওয়াতাশি, চিচি, হাহা, তার মানে তিনটা নাউন ছিল। কিন্তু যখনই আমরা ওয়াতাশির মাঝখানে নো পার্টিকেল দিচ্ছি, আবার যখনই আমরা চিচি আর হাহার মাঝখানে নো পার্টিকেল দিচ্ছি, তখন এগুলা আবার একটা নাউন হয়ে গেল। তার মানে এইখানে দেখেন ওয়াতাশি নো চিচি নো হাহা যে আছে, এই পুরাটুকু হচ্ছে একটা নাউন। আর ওয়াতাশি এখানে একটা নাউন ছিল আমি, বাবা, হাহা, তার মানে মা, তার মানে এখানে তিনজন ব্যক্তি ছিল। কিন্তু এখানে যখনই আমরা নো দ্বারা যুক্ত করলাম তখন একটা নাউন হয়ে গেল। আর সেই নাউনটা কি জানেন? ও বা আ সান, ওবাসান। আর এই ওবাসানটাকে আমরা বলতেছি ওয়াতাশি নো চিচি নো হাহা। আর ওবাসান যেহেতু একজন ব্যক্তি দাদি, তার দাদি তো হচ্ছে নাউন। আর ওয়াতাশি নো চিচি নো হাহা মানেও দাদি, কারণ আমার বাবার মা আমার সম্পর্কে কি হয়? দাদি হয়। তাহলে দেখেন দুই বা ততোধিক নাউনকে, দুই বা ততোধিক মানে ২, ৩, ৪, ৫ একাধিক নাউনকে একটা নাউনে রূপান্তর করার কাজটা কে করে? নো পার্টিকেল করে থাকে। তার মানে আমরা যদি এখন একটা এক্সাম্পল দিই যে দাদি, দাদি শিক্ষক, তাহলে দেখেন তো ও বা সান ওয়া সেনসেই, সেনসেই দেস, তার মানে দাদি শিক্ষক। এখন আমি যদি ওবাসান, আসলেই জানি না ওবাসান মানে কি, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে আমার দাদি শিক্ষক। তার মানে আমি যদি বলি ওয়াতাশি নো চিচি নো, ওয়াতাশি নো চিচি নো, দেখেন এই যে এই কথাটাই যদি আমি হচ্ছে এখানে বলতে চাই যে ওয়াতাশি নো চিচি নো, ওয়াতাশি নো চিচি নো হাহা ওয়া সেনসেই দেস। অ্যাকচুয়ালি আমি জানি না ওবাসান মানেটা কি, তো আমি ওবাসানটাকে বুঝাইতে চাচ্ছি। তো আমরা দাদি বাংলায় জানি না, কোনো বাঙালিকে আমি বুঝাইতে চাচ্ছি যে উনি আমার দাদি, কিভাবে বলবো? যে আমার বাবার মা। তখন দাদি যে শুনলো সে বললো ও আচ্ছা এটা তোমার দাদি, আচ্ছা আচ্ছা। তার মানে নো পার্টিকেলটা কি করলো? বেশ কয়েকটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ওবাসান তৈরি করলো।
তার মানে আমার যে বাপ আছে সেই বাবার যে মা আছে সেটাকে আমরা কি বলি? ওবাসান বলি। তো দুই ভাবে আমরা বলতে পারতেছি। ওবাসান ওয়া সেনসেই দেসু। আবার ওয়াতাশি নো চিচি নো হাহা ওয়া সেনসেই দেসু। দুইটার মানেই কিন্তু একই অর্থ প্রকাশ করতেছে। আমরা আশা করি নাউনকে আমরা মানে একাধিক নাউনকে আমরা একটা নাউনে রূপান্তর করে সেটাকে আমরা সাবজেক্ট করে দেখাতে পেরেছি। এইটুকু কারো কনফিউশন আছে? এইটুকু বুঝতে পারছি সবাই? নো সেন্সে। বুঝি নাই? হ্যালো? বুঝছি সেন্সে। ওকে, আমি ভাবছি নো সেন্সে। ওকে, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার তাহলে নাউন নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নাই। এখন আমরা যদি আসি না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভ তো দুই প্রকার, এটা তো আমরা জানি। না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ কিভাবে নাউন হবে সেটা আমার বুঝতে হবে। তাহলে আমরা না অ্যাডজেক্টিভকে আগে নেই। দেখেন এখানে বলা হচ্ছে যে গেংকি, গেংকি। আর এখানে বলা হচ্ছে হিত। দেখেন হিত। তো আমার যদি আমি আরেকটি কথা বলি, এখানে দিলাম গেংকি, এখানে দিলাম হিত। তাহলে গেংকি কি? না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ, তাই না? আর হিত কি? হিত হচ্ছে নাউন। তাহলে গেংকি হচ্ছে না অ্যাডজেক্টিভ আর হিত হচ্ছে নাউন। দুইটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটাকে আমি একটাতে নাউনে রূপান্তর করব। আমি এই না অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করব। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ফার্স্টে গেংকি দিলাম আর তারপরে আমি হিত দিলাম। তাহলে গেংকির পর হিত তো ডাইরেক্ট হবে না। এখানে মাঝখানে যখনই আমি না অ্যাড করব বা না পার্টিকেলটা অ্যাড করব তখন আমার এই পুরাটুকু হয়ে যাবে নাউন। তখন আর এটা অ্যাডজেক্টিভ থাকবে না। এই গেংকিটা তখন আর অ্যাডজেক্টিভ থাকবে না। যখনই নাকি না অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে এই না নামক বর্ণমালাটা অ্যাড হবে তখন এই পুরাটুকুকে আমরা নাউন হিসাবে গণ্য করব। এখন নাউনের কাজ কি? একটা নাউন তো সাবজেক্ট হইতে পারে, একটা অ্যাডজেক্টিভ তো কখনো সাবজেক্ট হইতে পারে না। তো আমি এখন যদি বলি গেংকি না হিত, যদি এটা অ্যাডজেক্টিভ হইতো তাহলে কি এখানে আমি অপার্টিকেল দিতে পারতাম? কারণ আমরা জানি কোন সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হয় না। সাবজেক্ট সব সময় নাউন হতে হবে। তো আমি কি করলাম? আমি হচ্ছে এই নাউনটাকে আমি হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে গণ্য করলাম এই নাউনটাকে। তাহলে নাউনটাকে সাবজেক্ট হিসেবে গণ্য করলে আমরা কি করতে পারি? সাবজেক্টের পর অপার্টিকেল দিতে পারি। আমরা দিয়ে দিলাম অপার্টিকেল। তাহলে গেংকি না হিত ওয়া সেনসেই দেসু। সেনসেই দেসু। তার মানে স্বাস্থ্যবান ব্যক্তিটা হচ্ছে শিক্ষক। বলতে পারি? আমি যদি এটাকে অবজেক্ট করি তাহলে কি হবে? তাহলে দেখেন সেনসেই ওয়া গেংকি না হিত দেসু। সেনসেই ওয়া এখানে আমি চাইলে বলতে পারি সেনসেই ওয়া গেংকি না হিত দেসু। শিক্ষক হচ্ছে মানে সুস্থ মানুষ। হ্যাঁ, গেংকি না হিত দেসু। তার মানে একটা নাউনকে আমরা অবজেক্ট কি কি হইতে পারে? হয় অবজেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হইতে পারে অথবা কোনো নাউনও হইতে পারে। তাই তো এখন কথা হচ্ছে দেখেন আমাদের এখানে হচ্ছে পুরাটুকু নাউন, নাউনটাকে আমরা সাবজেক্ট পার্টিকেল অ দ্বারা গণ্য করছি। আবার আমি এই নাউনটাকে অবজেক্ট হিসাবেও নিতে পারছি। তার মানে অ্যাডজেক্টিভকে অবশ্যই আমার নাউনে রূপান্তর করতে হবে না অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে না নামক যে বর্ণমালা আছে সেটা দিয়ে। এখন আমার কি না বর্ণমালা না দিলে কি হইতো? আমি এই বাক্যটা যদি মানে হচ্ছে না কখনো আসবে না সেটা যদি বলি তাহলে দেখেন সেনসেই ওয়া জাস্ট গেংকি। আমি যদি অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য বলি তাহলে কি হচ্ছে দেখেন তো, গেংকি দেসু। এখানে কি না আসবে? এখানে কিন্তু না আসবে না। এখানে জাস্ট কিছুই হবে না। দেখেন বাস, এখানে কিছুই হবে না। কিন্তু এখানে না আসছে কেন? কারণ বাক্যে হিত আছে। না অ্যাডজেক্টিভের পর হিত থাকলে অবশ্যই না আসবে। আমরা এতদিন এটা মুখস্থ করেছিলাম যে না অ্যাডজেক্টিভের পর নাউন থাকলে মাঝখানে না পার্টিকেল হয় বা না হয়। তাহলে এটা আমাদের হতেছে কখনো এটা আমরা জানি না যে এটা আমরা পড়েছিলাম কিনা যে এটা একটা নাউন মডিফিকেশন। অ্যাডজেক্টিভকে নাউন করতে গেলে এই প্রসেসে নাউন করতে হবে।
আশা করি বুঝতে পারছেন যে না অ্যাডজেক্টিভ কিভাবে নাউন হবে। যদি আমরা বলি শিনসেৎসু, শিনসেৎসু, শিনসেৎসু মানে দয়ালু, আর তোমোদাচি, তোমোদাচি হচ্ছে বন্ধু, শিনসেৎসু হচ্ছে না অ্যাডজেক্টিভ। আর যখনই আমি নাউন তোমোদাচিকে বসাচ্ছি তখনই মাঝখানে আমার না দিতে হবে, তখন হয়ে গেল শিনসেৎসু না তোমোদাচি, মানে দয়ালু বন্ধু। এখানে আর অ্যাডজেক্টিভ রইল না, এই পুরাটুকুই নাউনে রূপান্তর হয়ে গেল। এরপরে আমি যদি বলি শিজুকা, শিজুকা মানে নীরব, কিন্তু আমি যখনই জায়গার কথা বলবো শিজুকা না তো করো, তখনই আমার এখানে কি হবে, না চলে আসবে। আর যখনই না চলে আসবে তখন এই শিজুকাটা নাউনে রূপান্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারছি যে না অ্যাডজেক্টিভ কিভাবে নাউন হচ্ছে? ক্লিয়ার? হাই সেন্সেই ওকারিমাস্তা। হয়, যদি এটা ক্লিয়ার হয় এবার আসি আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। বড় ভাই ক্লিয়ার? ভাইয়ের নাম তো আমার মনে নাই। হাই সেন্সেই ক্লিয়ার। ওকে, না বুঝতে পারলে বলবেন। হ্যাঁ, না অ্যাডজেক্টিভের কথা যদি বলি, না অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা কিভাবে নাউন করব। তার মানে আমরা এখন যা পড়তেছি সবই হচ্ছে নাউন মডিফিকেশন পড়তেছি। হ্যাঁ, দেখেন এখানে আমরা যেটা পড়তেছি অ্যাডজেক্টিভ আমরা একটু বলবো, যেমন ইয়াসাশি, ইয়াসাশি, ইয়াসাশি মানে হচ্ছে কি জানেন? ইয়াসাশি মানে হচ্ছে সহজ সরল। তো ইয়াসাশি তো হিত, ইয়াসাশি হিত, তাহলে ইয়াসাশি হচ্ছে অ্যাডজেক্টিভ, মোচেরন অ্যাডজেক্টিভ। আর হিত কি? সেম ভাবে আমি বলতেছি নাউন, হিতকে আমরা কি বলতেছি? নাউন হিসাবে গণ্য করতেছি। এখন আমার কথা হচ্ছে এই যে হিতকে আমরা নাউন হিসাবে গণ্য করলাম, এখন আমরা যেটা করব যে নাউন মডিফিকেশন কিভাবে করব। অ্যাডজেক্টিভকে নাউন করতে গেলে সহজ একটা ওয়ে, ইয়াসাশি অ্যাডজেক্টিভের পিছনে জাস্ট নাউন দিয়ে দিলেই হয়ে যায় নাউন। অ্যাডজেক্টিভের সাথে জাস্ট অ্যাডজেক্টিভের পিছনে শুধুমাত্র নাউনটাকে আমরা বসাই দিলেই এখানে আমার এটা নাউনে রূপান্তর হয়ে যাচ্ছে। তার মানে এটাও একটা নাউন। অ্যাডজেক্টিভের একদম সিম্পল অ্যাডজেক্টিভ, তারপর পরই যখন আমি হিত বা কোন একটা নাউন বসাবো সেটা নাউন হয়ে যায়। যেমন আমি যদি বলি মুজুকাশি, মুজুকাশি মানে কঠিন, আর মুজুকাশির পরে যখন শিকেন নামে নাউনটা দিলাম তখন হয়ে গেল মুজুকাশি শিকেন। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রইল না, তখন হয়ে গেল কঠিন পরীক্ষা। কার কথা বলতেছি আমি? কঠিনের কথা বলতেছি না, আমি বলতেছি পরীক্ষার কথা, কঠিন পরীক্ষা। তারপরে আমি যদি বলি ইয়াসুই, ইয়াসুই মানে সস্তা। এখন আমি যদি বলি ইয়াসুই তাবেমনো মানে সস্তা খাবার, আমি কিন্তু খাবারটার কথা বলতেছি। তার মানে কোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর যদি আমি নাউন বসাই তাহলে সেই অ্যাডজেক্টিভটা স্বয়ং নাউনে রূপান্তর হয়ে যায়। আমি যদি ফর এক্সাম্পল বলি যে এগুলা দিয়ে যদি আমি বাক্য তৈরি করি, নাউনই তো সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট দিয়ে আমি বাক্য তৈরি করি। ইয়াসা শি, দেখেন ইয়াসা শি হিত, ইয়াসাশি হিত ওয়া, ইয়াসাশি হিত ওয়া ওয়াতাশি নো সুমা দেসু, সুমা দেসু। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে সহজ সরল মানুষটা হচ্ছে আমার বউ। হ্যাঁ, সুমা মানে কি? নিজের বউকে বলা হচ্ছে সুমা দেসু। ওকে, এরপরে আমি যদি বলি মুজুকাশি, মুজুকাশি শিকেন, মুজুকাশি শিকেন ওয়া কঠিন পরীক্ষাটা হচ্ছে মুজুকাশি শিকেন। ভালো করে দেখেন, মুজুকাশি শিকেন ওয়া নিহঙ্গো দেসু, নিহঙ্গো নো টেস্ট, টেস্ট দেস। তার মানে কঠিন পরীক্ষাটা হচ্ছে জাপানিজ ভাষার পরীক্ষা, জাপানিজ ভাষার টেস্ট। আবার আমি যদি বলি ইয়াসুই তাবেমনো, দেখেন ইয়াসুই তাবেমনো ওয়া সস্তা খাদ্যদ্রব্য হচ্ছে বাংলাদেশি নো তাবেমনো, বাংলাদেশি নো তাবেমনো, বাংলাদেশ নো তাবেমনো দেশ। তার মানে সস্তা খাদ্যদ্রব্যটা হচ্ছে বাংলাদেশের খাদ্যদ্রব্য। তো এভাবে আমরা নাউনটাকে আমরা মডিফাই করে বাক্য তৈরি করতে পারি। ওকে, বা আমি যদি বলি যে ক্ষুদামনো ওয়া ইয়াসুই, বা আমি যদি বলি যে নিহন্ন তাবেমনো, দেখেন নিহন্ন তাবেমনো ওয়া তো থাকাই তাবেমনো দেশ, থাকাই, থাকাই। বা আমি আরো যদি বলি
যে সাশিমি, সাশিমি নামে একটা খাবারের কথা বললাম। সাশিমি ওয়া থাকাই খাবেমোনো দেস। তার মানে সাশিমিটা হচ্ছে এক্সপেন্সিভ খাবার, খাদ্যদ্রব্য। তো এভাবে আমরা ই অ্যাডজেক্টিভকে নাউনে মডিফাই করে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে একটা বাক্যে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা দেখেন যেটা যেটা পড়লাম সেটা হচ্ছে নাউনকে আমরা মডিফাই করতে পারলাম, অনেকগুলা নাউনকে একটা নাউনে রূপান্তর করেছি। এরপর না অ্যাডজেক্টিভ নামে যে হচ্ছে আমরা হচ্ছে পড়েছিলাম সেটাকেও আমরা নাউনে রূপান্তর করলাম। আবার ই অ্যাডজেক্টিভ সেটাও আমরা বুঝতে পারলাম কিভাবে নাউনে রূপান্তর হয়। এখন আমরা একটা ভার্বকে কিভাবে রূপান্তর করব সেটা একটু জানার চেষ্টা করব। ভার্বকে নাউনে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে আমরা একটা ভার্বকে কিভাবে নাউনে রূপান্তর করব সেটা যদি দেখি, দেখেন যদি দেখি আমরা এখানে আমরা তাবে মাস নামে একটা ভার্ব নিচ্ছি, তাবে মাস। আর আমরা একটা নাউন নেই, হ্যাঁ, যেমন হিতো নামে একটা নাউন না নিয়ে আমরা কি লেখা যায় যে হচ্ছে তমোদাচি, তমোদাচি নিচ্ছি। তার মানে আমার তাবে মাস কি? ভার্ব, ভার্ব। আর তমোদাচি কি? নাউন। তা আমি এখন চাচ্ছি যে আমি এই তাবে মাসটাকে নাউনে রূপান্তর করব। তাহলে কিভাবে নাউনে রূপান্তর করব সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ওকে, দেখেন এখানে আমরা ধরেন তাবে মাস নিচ্ছি। তাবে মাস ভার্বের তো অনেকগুলা হচ্ছে পরিবর্তন আছে, তাই না? তো আমরা ফার্স্টে তাবে মাস কাঞ্জিতে লিখি, এটা তো পারেন আপনারা। তাবে মাস নিলাম। এরপর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে তাবে মাসের নেগেটিভ কি? তাবে মাসেন, তাই না? তাবে মাসেন, এটাকে আমরা একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, তাবে মাসের নেগেটিভ হচ্ছে তাবে মাসেন। ওকে, এরপর তাবে মাসের পাস্ট হচ্ছে তাবে মাস্তা। তারপর তাবে মাসের পাস্ট নেগেটিভ হচ্ছে তাবে মাসেন দেস্তা, তাবে মাসেন দেস্তা। এখন আমাদের এগুলা তো সব, এগুলাকে আমরা কি বলি? সবসময় পোলাইট বলি, কারণ দেখেন মাস, মাসেন, মাস্তা, মাসেন দেস্তা এগুলো হচ্ছে পোলাইট ফর্ম। তো আমার নাউন করতে হবে, আমার শর্ত হচ্ছে নাউন করতে হবে। তাহলে তাবে মাসের প্লেন ফর্ম হচ্ছে রূপান্তর করতে হবে। তাবে মাসের প্লেন ফর্ম হচ্ছে থাবে রু, থাবে মাসেন। এটার প্লেন ফর্ম হচ্ছে থাবে, থাবে নাই। তারপর আমার থাবে মাস্তা, এটার প্লেন ফর্ম হচ্ছে থাবে থা। আর থাবে মাসেন দেস্তা, এটাকে যখন আমরা প্লেন ফর্ম করব তখন হবে থাবে না খাত্তা, থাবে না খাত্তা। এগুলো তো সব প্লেন ফর্ম। তো আমি যখনই এগুলার পর আমি হচ্ছে একটা করে নাউন বসাবো, তো এখানে প্রত্যেকটাতে আমি হচ্ছে জাস্ট যে কোনো নাউন হইতে পারে, হ্যাঁ। যখনই এখানে শর্ত হচ্ছে যখনই আমি প্লেন ফর্ম গুলার পর একটা নাউন বসাবো তখন প্রত্যেকটা ভার্ব নাউন হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি থাবেরু তোমোদাচি, থাবেরু তোমোদাচি, তোমোদাচি মানে থাবেরু তোমোদাচি। দেখেন এই যে আমি সেন্সে একটা প্রশ্ন। বলেন বলেন। সেন্সে এখানে হচ্ছে তাবে মাছটা ঠিক আছে, তাবে মাছটা হচ্ছে খেয়েছিলাম, হ্যাঁ। যখন হ্যাঁ, হচ্ছে তাবে তা এটা আসছে কোথা থেকে? মানে ওটা হচ্ছে মাছটা উঠে যে তাটা শুধু বসাই দিছে না? না 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 না, থাবেতা, থাবে মাস্তা যে আসছে, থাবে মাস্তা জি। হচ্ছে, দেখেন থাবে মাস্তা, থাবে মাস্তা মানে কি? আমি হচ্ছে খেয়েছিলাম, এটা কি অতীতকাল না? খেয়েছিলাম। এটা কি হুম অতীতকাল না? ওকে, হুম। এখন আমার কথা হচ্ছে অতীতকাল যেহেতু, তাহলে প্লেন পাস্ট কোনটা? যেমন ভার্বের তা ফর্ম কি? ভার্বের তা ফর্ম হচ্ছে প্লেন পাস্ট। হুম। তাহলে আমাদের যদি মানে ফর্মের পরিবর্তনে চলে যাই তাহলে আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাব। আমি যদি আরেকটু পরিবর্তন করে দেখাই তাহলে বুঝতে পারবো। এক মিনিট। তাহলে এটা আসার আগে আমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে নাউন মডিফিকেশন, এটা পরিবর্তন করার আগে আমরা আরেকটু সামনে যাই, হ্যাঁ। যেমন ধরেন আমরা 5টা ফর্ম নিই, 5টা ঘর নিই, তাহলে বুঝতে পারবো। যেমন আমরা পড়ছিলাম থাবে মাস। এখন
তাবেমাসের ডিকশনারি ফর্ম কি? থাবেরু। তাবেরু। তাবেমাসের তে ফর্ম কি? আমরা ডিকশনারি ফর্ম লেখার আগে তে ফর্ম লিখি। থাবেতে। তাবেমাসের ডিকশনারি ফর্ম কি? থাবেরু। তাবেমাসের তা ফর্ম কি? বা আমরা ডিকশনারি ফর্ম লেখার আগে আমরা তা ফর্ম লিখি। থাবেতা। তাবেমাসের হচ্ছে কি বলে ডিকশনারি ফর্ম তাহলে কি হবে? থাবেরু। থাবেমাসের নাই ফর্ম কি হবে? থাবে নাই। তাহলে আমরা এই 5টা ফর্ম N5 এ পড়ছি। যে কোনো শব্দের সাথে যদি মাস থাকে তাহলে সেটাকে আমরা ভার্বের মাস ফর্ম বলবো। আবার মাস ফর্ম থেকে আমরা তাবেতে তে ফর্মে রূপান্তর করেছিলাম, যে এখানে অনেকগুলা শর্ত ছিল, কিন্তু এটা গ্রুপ 2 বলে মাস উঠে শুধুমাত্র তে হয়েছে। এরপর থাবেতে মানেও অর্থ আমরা পড়েছিলাম যে কোনো কিছু করে, যেমন থাবেতে মানে খেয়ে, তাবে মাস পড়েছিলাম খাবো বা খাওয়া। যখনই আমরা তাবে তা বলতেছি তার মানে অতীতকাল বোঝাচ্ছে, তাবে তা মানে খেয়েছিলাম। এরপর থাবেরু মানে খাবো বা খাই, তার মানে তাবে মাসের অর্থ যা, তাবেরু মানেও তাই। কিন্তু আমরা যখন পরিবর্তনটা কেন করলাম, তাবে মাস এটা সবসময় বাক্যের শেষে হয়, এটা বাক্যের মাঝখানে কখনোই বসাতে পারবো না। কিন্তু তাবে তা, তাবেরু এগুলা বাক্যের মাঝখানে মডিফাই হয়ে ব্যবহৃত হবে, এই জন্যই আমাদের এই ফর্মগুলো পরিবর্তন করতে হয়েছে। এখন থাবে নাই এটা হচ্ছে নাই ফর্ম, কিন্তু এটাকে আমরা হচ্ছে অরিজিনাল ফর্ম, আমাদের হচ্ছে পোলাইট ফর্ম আছে না, যেমন এটা আমাদের কোনো পোলাইট না, এটা যেহেতু চলমান কাজ তার মানে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু তাবে মাছ যেরকম পোলাইট সেরকম তাবে তা এটারও পোলাইট ফর্ম কি আছে জানেন? তাবে মাস্তা। তার মানে তাবে মাস্তা মানেও যা, তাবে তা মানেও তাই। তাবে মাস্তা বাক্যের মাঝখানে বসতে পারে না, কিন্তু তাবে তা বাক্যের যে কোনো জায়গায় মডিফাই হয়ে বসতে পারে। দুটোর অর্থ কিন্তু একই, কাজ ভিন্ন, সেই কাজটাই আমরা এখানে করতেছি। আবার তাবেরু মানে খাওয়া বা খাবো, কিন্তু তাবেরুর পোলাইট হচ্ছে থাবে মাস। থাবে মাস, তাবে মাস বাক্যের শেষে বসে, কিন্তু তাবেরু বাক্যের যে কোনো জায়গায় মডিফাই হয়ে বসতে পারে, সেই কাজটা এখানে করতেছে। আমি এখানে বলতে পারবো না তাবে মাস তোমোদাচি, আমি এটা বলতে পারবো না এখানে, আমি এই জন্য আমি তাবে মাস কি ইউজ করতেছি না, আমি কি ইউজ করতেছি তাবেরু। অর্থ যেহেতু একই, কিন্তু আমার একটা বাইন্ডিংস আছে, যে বাবা তুমি বাক্যের যে কোনো জায়গায় মাতব্বরি করতে পারবে না, কিন্তু তাবেরু বাক্যের যে কোনো জায়গায় গিয়ে নিজেকে রূপ চেঞ্জ করে মাতব্বরি করতে পারবে। তাবে নাই এটা প্লেইন বলি আমরা। আর থাবে মাসেনও আছে, যেমন থাবে মাসেন এটা হচ্ছে পোলাইট। থাবে মাসেন বাক্যের যে কোনো জায়গায় বসতে পারবে না, কিন্তু থাবে নাই বাক্যের সব জায়গায় বসতে পারবে মডিফাই হয়ে। তো সেই মডিফাই, এগুলা হচ্ছে মডিফাইয়ের জন্য এই ফর্মগুলা পরিবর্তন করেছিলাম আমরা, মডিফাইয়ের জন্য। কিন্তু এগুলাকে কখনোই মডিফাই করা যাবে না, এগুলা সবসময় বাক্যকে শেষ করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে পারছি সেন্সে, এটা হচ্ছে তাবেতে যেটা, এটা হচ্ছে তা প্রমে চলে যাওয়ার কারণে তেটা উঠে যায় তা হইছে তখন, নাকি? এখানে দেখেন ভার্বের তে ফর্ম যেভাবে পরিবর্তন হয়, ভার্বের তা ফর্ম সেম ভাবে পরিবর্তন হয়, শুধু যে তে তেটা উঠে যায়, হ্যাঁ, তেটা উঠে যায় যেমন তা আমি হয়ে যায়। আরেকটা এক্সাম্পল যদি বলি, ইকি মাস, বা আমরা যদি বলি আই মাস, আই মাস, ইচিরি দেখা করো। যদি, ইচিরি যদি কোনো বাক্যের মূল ভার্বের শেষে থাকে ইচিরি, তাহলে ই এর ইত্তে, পরিবর্তে ছোট হাতের অক্ষরে সু হয়, তাহলে এটা কি হবে? আত্তে। আর আত্তে, তা ফর্ম সিম্পল ওয়ে, নিয়ম একই, শুধু তের জায়গায় তা হবে আত্তা। আত্তা। ওকে, আর এখানে হবে আছে আল, আল ই কলাম উ কলামে যাবে, তার মানে আল। আর এটা হচ্ছে আওয়া নাই, এটা একটা ব্যতিক্রম নিয়ম, আ নাই না হয়ে হবে আওয়া নাই। আওয়া নাই, ই আওয়া নাই, না ঠিক হয়ে আছে। এখানে ই হয়েছে ওয়া, আওয়া নাই। ওকে, হুম তো হুম। এখানেও যদি আমি পরিবর্তনের কথা বলি, তাহলে আত্মা, আত্মার হচ্ছে পোলাইট কি? আরিম, আত্মার পোলাইট কি? আই মাস্তা, আই আই মাস্তা, মাস্তা। আবার আউ, দেখা এটার পোলাইট করেছিলাম। আই মাস। আবার আলা নাই, এটার পোলাইট কি? আ ই মাসেন, আই মাসেন। ওকে, বুঝতে পারছেন? ই মাসেন। ওমা, আই মাসের নেগেটিভ কি? আই মাসেন। আওয়া নাই, ঠিক আছে, আওয়া নাই, ঠিক আছে, এটা বুঝলাম। আওয়ানা তো নাই ফর্ম, কিন্তু হ্যাঁ, নাই তো। আমরা দেখেন
ও মাসের আচ্ছা আচ্ছা পরিবর্তে বুঝতে পারছি। মাসের পরিবর্তে যখনই মাসেন হয় তার মানে কি নেগেটিভ। হুম হুম আর সেই মাসেনের হচ্ছে প্লেইন ফর্ম হচ্ছে নাই। হুম হুম আবার হুম। এখানে সেন্সে এবার বুঝছি। মাসের ওকে। হচ্ছে প্লেইন ফর্ম হচ্ছে আল, ই কলাম হুম উ কলামে গেছে। আবার মাসটা হয়ে গেছে তা। তার মানে কি যে মাসের পরিবর্তে যখন মাসের হবে সেটা নেগেটিভ, মাসের হুম। পরিবর্তে যখন মাসটা হবে সেটা কি পাস্ট। মাসটা মানে অতীতের পজিটিভ। আশা করি বুঝতে পারছেন যে প্লেন কি জি পোলাইট কি সেন্সে। দুইটার অর্থ একই কিন্তু। সেন্সে হ্যাঁ, সেন্সে এখানে আছে আই মাস্তা দেখা করেছিলাম, এখানে আত্মা মানে সেমই দেখা দেখা করছি। করছি নাকি? হ্যাঁ দেখা করছি তখন হবে নাকি? অর্থ সেম কিন্তু ব্যবহার ভিন্ন। যেমন আমি এখানে বলতেছি তাবেরু তোমোদাচি, মানে হুম এটার অর্থ কি জানেন? দেখা করব যে বন্ধুর সাথে। তাহলে হ্যাঁ। থাবেরু মানে কি, সরি থাবেরু মানে কি খাওয়া। খাওয়া। তাহলে থাবেরু তোমোদাচি খাবে যে বন্ধু। তাহলে খাবে তাবে যে বন্ধু, মাতু হ্যাঁ। মানেও খাওয়া, তাবেরু মানেও খাওয়া। তাহলে হুম থাবেরু তোমোদাচি খাবে যে বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আসতেছি যে থাবে নাই, দেখেন থাবে নাই তোমোদাচি, থাবে নাই তোমোদাচি মানে বন্ধুর কথা বলতেছি, কিন্তু কোন বন্ধুর কথা বলতেছি? যে বন্ধু খাবে না সেই বন্ধুর কথা বলতেছি। তার হুম মানে যে বন্ধু খাবে না সেই বন্ধুকে একটা মানুষ না? তাহলে আমি হুম কোন হুম একটা মানুষের কথাই বলতেছি, তার মানে এই পুরাটুকু একটা নাউন হয়ে গেল। যে বন্ধু খাবে না তারে বাদ দাও। হ্যাঁ, আমি এভাবে বলতেছি, তাহলে যে বন্ধু খাবে না সেটাকে টপিক করেন, তারপরে বলেন বাদ দাও। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা। তারপর খাবে তা মানে খেয়েছিল, তাহলে থাবে থা, খাবে মাস্তা থেকে আসছে থাবে তা। তাহলে থাবে তা তোমোদাচি, যে বন্ধু খেয়েছিল, হ্যাঁ তার কাছ থেকে টাকা নাও। যে হুম বন্ধু খেয়েছিল তার কাছ থেকে টাকা নাও। তাহলে একটা মানুষের কথা কিন্তু বলতেছি, তাহলে এটাও নাউন। এরপরে জি। যদি আসি থাবে না কাত্তা হিত, থাবে না কাত্তা হিত, তাহলে থাবে না কাত্তা তোমোদাচি যদি বলি, যে বন্ধু খেয়েছিল না মানে অতীতে খায় নাই তাকে নতুন হুম করে খাবার দাও। হ্যাঁ, যে বন্ধু খেয়েছিল না তাকে আবার খাবার দাও। তার মানে এখানে দেখেন প্রত্যেকটার ক্যাটাগরিটা যদি আমরা বলি, দেখেন থাবেরু তোমোদাচি মানে এখানে আপনার হচ্ছে নাউন, প্রত্যেকটা কিন্তু এখন নাউন হয়ে গেল। তার মানে এখানে আমরা চাইলে বলতে পারি এরা সবাই এক একটা নাউন। ওকে, তার মানে এখানে জি। যে যা আছে সবগুলো এখানে নাউন। তাহলে আমি এগুলা দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে কেমন হয় দেখেন তো। মার্জ করে ফেলি, এখানে আমি বলতেছি ওয়াতাশি ওয়া নে থাবেরু তোমোদাচি গা সুকি দেসু। দেখেন এখানে আমি কিন্তু এটাকে নাউন করে ফেলছি। হ্যাঁ, যে নাউন করছি বিদায় এই নাউনটাকে নির্দিষ্ট করছি কি দ্বারা? গা পার্টিকেল দ্বারা। যে আমি আমি যে বন্ধু হচ্ছে খায় বা যে বন্ধু খাবে তাকে আমি পছন্দ করি। হ্যাঁ, যে বন্ধু খাবে তাকে আমি পছন্দ করি বলতেছি। হ্যাঁ, এরপর এরপর যদি আমি বলি ওয়াতাশি ওয়া থাবে নয়, হ্যাঁ থাবে নয় তোমোদাচি গা খিরাই দেসু, খিরাই দেসু। এই বাক্যের অর্থ হচ্ছে খিরাই আছে, খিরাই থাকলে বাক্যের অবজেক্টকে নির্দিষ্ট করতে কি হয়? গা পার্টিকেল হয়। তো আমি এখানে বলতেছি আমি মানে অপছন্দ করি কাকে? যে বন্ধু খায় না। হ্যাঁ, যে বন্ধু খাবে না তাকে আমি অপছন্দ করি। তাহলে ওয়াতাশি ওয়া তো খাবেতা তোমোদাচি, তোমোদাচি গা, এখানে কি দেওয়া যায়? ওয়াতাশি ওয়া থাবেতা তোমোদাচি গা সুকি দেস্তা। সুকি দেস্তা মানে আমি পছন্দ করতাম বা আমার পছন্দ ছিল। কি পছন্দ ছিল? যে বন্ধু খাইতো। হ্যাঁ, বা অতীতে যে বন্ধু খাইতো তাকে বলতেছেন। এরপরে বলতেছেন ওয়াতাশি ওয়া তো থাবে না খাত্তা তোমোদাচি গা তো কি বলতেছি আমি এখানে দেখেন, আমি হচ্ছে যে বন্ধু খেয়েছিল না। হ্যাঁ, যে বন্ধু খেয়েছিল না তাকে পছন্দ করি, সুকি দেস, এভাবে বলতে পারি। এবার আমরা যদি আরো একটু ভিতরে যাই, যেমন ধরেন এখানে আমি কি বলছি? আই মাসের কথা বলছি, কিন্তু আমি এখানে এখন চেষ্টা করব আরো অন্য কিছু তৈরি করার জন্য।
এইটুকু বুঝছেন? এইটুকু হাই সেন্সে ওকে। বুঝতে পারছি। এখানে আমরা 4 জন ব্যক্তি আছি এখন বর্তমানে। তো 4 জনকে নিয়ে যদি একটা উদাহরণ লিখি তাহলে কি হয় দেখি তো। দেখেন। ইকিমাস। ইকিমাস মানে কি? জানি? ইকিমাস? ইকিমাস যাওয়া। যাব, যাব। আর ইকিমাসেন মানে যাব না। যাব না, ইকিমাস্তা মানে গিয়েছিলাম। গিয়েছিলাম, ইকিমাসেন দেস্তা। গিয়েছিলাম ইকিমাসেন গিয়েছিলাম না। না। মানে গিয়েছিলাম না। এখন এটাকে আমরা কি করব? প্লেইন করব। তাহলে কি হবে? ইকু, ইকো, এরপর ইকানাই, এরপর ইত্তা, এরপর ইখানা খাত্তা। ইকানা খাত্তা। তার মানে এটা হচ্ছে কাত্তা। পোলাইট ফর্ম, এটা হচ্ছে প্লেইন ফর্ম। আমি এখন প্লেইন ফর্মকে নাউন করব। যেমন ইকু হিত। ইকু হিত মানে যাবে যে ব্যক্তি। ইকানাই হিত মানে যাবে না যাবে যে না ব্যক্তি। যে ব্যক্তি। ইত্তা হিত। দেখেন ইত্তা হিত, হিত গিয়েছিল যে ব্যক্তি। দেখেন ইত্তা হিত গিয়েছিল যে ব্যক্তি। ইকানা খাত্তা হিত মানে এখানে গিয়েছিল যে ব্যক্তি। আর এটা হচ্ছে ইকানা কাত্তা হিত মানে গিয়েছিল না যে ব্যক্তি। এখন আমার কথা হচ্ছে আমার তো এটাও ভার্ব এটাও ভার্ব, কিন্তু এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে আমরা ভার্বকে নাউন করতে পারতেছি? এরকম যত ভার্ব আসবে নাউন করতে পারবো? জি সেন্সে। ভার্ব ওকে, এটা ভার্ব, আমরা এটাকেও ভার্ব হিসাবে গণ্য করতেছি। কিন্তু এটা কি? এইটুকু হচ্ছে পুরাটুকুই হচ্ছে নাউন। নাউন, এটা পুরাটুকুই হচ্ছে নাউন। নাউন। আমাদের কাজ হচ্ছে এই নাউন গুলাকে নিয়ে। তো এখানে আমি বলতেছি যে কি বলা যায় যে কোথায় দেখেন নিহন এ ইকু, নিহনে ইকু। ইকো, দেখেন নিহনে এতনে ইকু। তাহলে হচ্ছে এই পুরাটুকুকে আমি নাউন বলতে পারি না? যে নিহনে ইকু হিত পুরাটুকু কিন্তু নাউন। আমি জি, কিন্তু মানুষের কথাই বলতেছি। তাহলে নিহনে ইকু হিতোয়া, নিহনে ইকু হিতোয়া জাপান যাবে সেরকম ব্যক্তিকে আনান। আনা, আনা নে। দেখেন আনা আনান্দেস। তার মানে এই পুরাটুকুর মানে কি দাঁড়াচ্ছে? জাপানে যাবে যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা হচ্ছে আনান। আনান। এখন আমাদের হচ্ছে আরেকজন ভাই হচ্ছে সাকলাইন ভাইয়ের কথা যদি বলি, সাকলাইন ভাই জাপানিজ ভাষাটা শিখতেছে কিন্তু সে জাপানে যাবে না। তাহলে আমরা বলতেই পারি যে নিহনে ইকানাই, ইকানাই হিত, নিহনে ইকানাই হিত ওয়া তো সাকলাইন, সাকুরাইন, সাকুরাইন। হ্যাঁ সাকুরাইন সান বা সাকুরাইন দেশ। হ্যাঁ তার মানে এইটার অর্থ দাঁড়াচ্ছে জাপানে যাবে না যে ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সাকুরাইন দেশ। এখন আমি বলতেছি নিহন, নিহনে ইত্তাহিত, নিহনে ইত্তাহিত ওয়া, নিহনে ইত্তাহিত ওয়া কে বজরুল। বজরুলের নাম কি পুরাটা? নিক নাম বজলুর রহমান। রাহমান। তাহলে রাহমান দি। হ্যাঁ রহমান রাহমান, দিয়ে জাপানিজটা ডাকতো আর কি, রহমান। রাহমান। তোমার নাম বাংলায় আমি উচ্চারণ করতে আমার দেশে দাঁত ভেঙে যায়। রাহমান, রাহমা, ও হোমান। এটা না, রাহমান হাইফেন থাকবে না মাঝখানে। হ্যাঁ, হোমান। কাতাকানার জন্য আনছিলাম। ওকে হ্যাঁ, রাহমান দেশ। তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে জাপানে গিয়েছিল যে ব্যক্তি। দেখেন এটা হচ্ছে হিত, জাপানে গিয়েছিল যে ব্যক্তি সেই ব্যক্তিকে রাহমান। তার মানে তিনটা বাক্যের মর্ম কিন্তু আলাদা। এগুলা কিন্তু সবগুলা নাউন, তাই না? যে এখানে আমি যেটা বলতেছি যে জাপানে যাবে যে ব্যক্তি সে ব্যক্তি হচ্ছে আনান। তার মানে তার ইচ্ছা পোষণ করতেছে, সে কিন্তু এখনো যায় নাই। আর নিহনে ইকানাই হিত জাপানে যাবে না যে ব্যক্তি, ধরেন ভাষা শিখতেছে কিন্তু আমি জিজ্ঞেস করছি আপনি ভাষা শেখেন কেন? তাহলে জাপান যাবেন না?
তো বলতেছে জাপানে যাব না আমি, কিন্তু আমি ভাষা শিখতেছি। তার মানে ভাষা শিখতেছে কিন্তু জাপানে যাবে না, সেই ব্যক্তিটা হচ্ছে সাকলাইন। আর নিহনে ইত্যাহিত, জাপানে গিয়েছিল যে ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে রহমান সান। এবার আমি যদি বলি যে নিহনে ইকানা কাত্তাহিত, ধরেন নিহনে হেতনে ইকানা ইকানা কাত্তা ইকানা কাত্তাহিত, তার মানে জাপানে নিহনে ইকানা কাত্তাহিত ওয়া তো কার কথা বলা যায়? আমিনুর, আমিনুরু, আমিনুরু, আমিনুরু দেশু। তার মানে এখানে যেটা বলা হচ্ছে, জাপানে গিয়েছিল না যে ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে আমিনুল। যেমন আমিনুল। আমাদের আমিনুল ভাই আছে একজন, তো উনার সিওয়ার ছিল কিন্তু উনি এম্বাসিতে দাঁড়ায় নাই, উনি হইতেছে জাপানে যায়ও নাই। হ্যাঁ, উনি জাপানে হইতেছে মানে চান্স ছিল, সুযোগ ছিল, কিন্তু জাপানে যায় নাই। যায় নাই। তো তার মানে 4জন ব্যক্তির মোটিভ কিন্তু 4টা। আনানের মোটিভ কি? সে জাপানে যাবে, এই জন্য ভাষা শিখতেছে। আর সাকলাইন সানের মোটিভ কি? সে জাপানে যাবে না কিন্তু ভাষা শিখতেছে। রহমান সানের মোটিভ কি? সে জাপানে গিয়েছিল, ভাষা শিখতেছে। আর আমিনুল হাসান জাপানে সুযোগ পাওয়ার পরে যায় নাই, সেই ব্যক্তি। তার মানে 3জন ব্যক্তির আমি হতেছে মানে পরিচয় পাচ্ছি এই যে নাউন মডিফিকেশনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন ভার্বকে নাউন কেন করবো, আর সেই নাউনটা করলে আমাদের উপকার কি। এখন আমি কি বলতে পারবো নিহনে ইকিমাস হিত? আমি কি বলতে পারবো নিহনে ইকিমাসেন হিত? পারবো? না না, না ইকানাই ইকানাই হিত হবে। তার মানে ইকি মাসটাই হচ্ছে ইকু, ইকি এটা মাসেনটাই ওইটা হচ্ছে সেন্স, ইকানাই। ওটা মানে ওইটা হচ্ছে ডিকশনারি ফর্মে গেছে, তখন পলাইট হয়ে গেছে না? তো ইকি মাস্তাটাই হচ্ছে ইত্তা, আবার ইকানা কাত্তাটাই হচ্ছে আপনার ইকি মাসেন দেস্তা। তার মানে ওইগুলা আমরা এই যে যে ইকি মাস, ইকি মাসেন, ইকি মাস্তা, ইকি মাসেন দেস্তা, এগুলা সব সময় বাক্যকে শেষ করে। তার মানে ফুল স্টপ দিয়ে আমি এখানে বুঝাই দিচ্ছি, এগুলা সব সময় বাক্যকে শেষ করে। কিন্তু আমি এই অর্থগুলা, যেমন আমি যাব, যাব না, গিয়েছিলাম, গিয়েছিলাম না, এগুলা আমি সবসময় বাক্য শেষেই বলবো, আমি কখনো বাক্যের মাঝখানে বলতে পারবো না, সেই অধিকার আমার নাই। সেই অধিকারটাই দিচ্ছে এই প্লেইন ফর্ম। তার মানে এটা হচ্ছে পোলাইট ফর্ম, আর এটা হচ্ছে প্লেইন ফর্ম। দুইটার অর্থ একই হলেও দুইটার ব্যবহার ভিন্ন। একটা হচ্ছে অধিকার শুধু বাক্যের শেষে, আর একটা হচ্ছে অধিকার বাক্যের যে কোনো জায়গায়। আশা করি নাউন মডিফিকেশন আর কোনো ধরনের টেনশন থাকবে না আপনাদের। সেন্সে এটার উপর দিয়া পোলাইট ফর্ম আর প্লেন ফর্মটা লিখে দেন দুই পাশে দুইটা, তাহলে আর কি বুঝতে সবার সমস্যা হবে না। এটা এটা তো হচ্ছে আমাদের সামনে হচ্ছে অলরেডি এর লিস্টই পাবো আমরা, চার্টই পাবো আমরা, সো এই জন্য হচ্ছে আর এটা লিখতেছি না। হ্যাঁ, ওকে তো ওকে। এইটুকু বুঝেছি, এরকম বা বুঝি না এরকম কেউ আছেন? তার মানে নাউন মডিফিকেশনটা যদি বুঝতে পারেন, তাহলে আমাদের 19 আর 20 অধ্যায় ক্লিয়ার হয়ে গেল। সেন্সে আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝছি, ইনশাআল্লাহ সমস্যা এখনো নেই। মোটামুটি? আগে যেটা ছিল একটু ফুল, এবার মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, এবার আসি আমাদের মেইন টপিকে, 26 অধ্যায়ের মেইন টপিকে আমরা আসি। আমাদের প্রত্যেকটা অধ্যায় হচ্ছে কি বলে 2 দিন করে থাকবে। হ্যাঁ, তার মানে জি আমাদের 25টা অধ্যায় 50 দিনে শেষ করব। আর এই 50 দিনের মাঝখানে আমরা সাইড হচ্ছে কনভারসেশন হিসাবে আমরা বিভিন্ন জিনিস আনবো। তো এই জন্য হতেছে যে বজলুর স্যার হইতেছে জেএফটি নিয়ে টেনশন করার কিছু নেই। জেএফটি হইতেছে পাস করে আপনার A2 পাস করে আপনি হইতেছে B1 এর সব শেষ করে ফেলবেন পরীক্ষার হলে গেলে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, দেখেন এখানে বলছে মিমাস। মিমাস মানে হচ্ছে দেখা। আমি কোনো কিছু দেখবো বা দেখি, সেই কথাটা আমি এখানে মিমাস দিয়ে বলতেছি। মিমাস মানে হচ্ছে দেখা। তো আমি যদি একটা বাক্য বলতে চাই মিমাস দিয়ে, তাহলে আমি কি বাক্য বলতে পারি? যেমন ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া নিহন নো আনিমে নিহন নো আনিমে ও মিতাই দেসু বলতে পারি। আমি জাপানের আনিমে দেখতে চাই। মিমাস থেকে আসছে মিতাই দেসু, তাই না? ওকে, এরপর আসি সাগাশিমাস। সাগাশিমাস যদি আমি বলি, সাগাশিমাস মানে সন্ধান করা বা খোঁজা বা অনুসন্ধান সন্ধান করা। করা। সাগাশিমাস। আরে 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 মানে আরে, তাই না? আরে ওয়াতাশি নো হেয়ানো, দেখেন হেয়ানো খাগি খাগি গা খাবান খাগি গা নাই দেস, মানে আরে আমার রুমের চাবি নাই। দোকোকা, দেখেন দোকোকা নি
নাকুশিমাস্তা, নাকুশিমাস্তা, নাকুশিমাস্তা। কোনো একটা জায়গায় হারায় ফেলছি। যা যা সাগাশিমাস, সাগাশিমাস, যা খোঁজা যাক বা অনুসন্ধান করা যাক। হ্যাঁ, তার মানে আমি একটা কথা বলতেছি, আরে অতসি না হ্যাঁ খাগি ওয়া নাই দেছো, খাগি গো নাই দেছো, দুঃখ কানি নাকুশিমাস্তা, কোনো একটা জায়গায় হারায় ফেলছি। যা তাহলে সাগাশিমাস, তাহলে খুঁজি বা অনুসন্ধান করি বা সন্ধান করি। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে জিকান্নি ওকুরে মাস। মাসও হবে না, হ্যাঁ, যদি মাসও হবে না এখানে, যদি সাগাসি একসাথে মাসও। সাগাসি মাসও হচ্ছে, তাহলে দুইজন মিলা খুঁজতেছে বা অনুসন্ধান করতেছে, আর আপনি একা খুঁজতে সাগাসি মাস। হ্যাঁ, বলতে পারেন। এখন দেখেন জিকান্নি ওকুরি মাস, জিকান্নি ওকুরি মাস, দেরি হওয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে সুমিমাসেন। হ্যাঁ, সুমিমাসেন, কিও কিও আ বাস নো জিকো গা আত্তে, জিকো গা আত্তে, বলতেছে কিও বাস নো জিকো, বাসের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কারণে জিকান্নি মানি জিকান্নি ওকুরি মাস, জিকান্নি ওকুরে মাস, আজকে দুঃখিত, আজ বাসের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার কারণে, এই যে তে ফর্ম দিয়ে রিজন ব্যাখ্যা করে, কারণে জিকানি ওকুরে মাসু, আমি যে টাইমটা দিছিলাম সেটা মনে হয় লেট হয়ে যাবে। হ্যাঁ, এরপর বলা হচ্ছে সেন্সে আত্মেটা আসছে কোথা থেকে? আইমাস নাকি? আইমাস মানে এটা হচ্ছে কোন দুর্ঘটনার সম্মুখীন হওয়া, সেই আইমাস থেকে আসছে আত্মে। এটা কিন্তু মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার কথা বলে নাই। হ্যাঁ, হুম হুম। এরপরে বলছে জিকান্নি মানিয়ায় মাস, জিকান্নি মানিয়ায় মাস, মো তো বা এভাবে আমি বলতে পারি। হ্যাঁ, যে কি বলা যায়, জিকান্নি মানি আই মাস মানে সময় মতো, মানে সময় মতো কোনো জায়গায় উপস্থিত হওয়া বা সময়ে কোনো জায়গায় পৌঁছানো, জিকান্নি মানি আই মাস। ইমা খুঁজি দেশ কারা, দেখেন বলতেছে ইমা খুঁজি দেশ কারা, এখন 9টা বাজে বলে জিকান্নি জিকান্নি মানি আই মাস। বা আমি যদি আরো একটু ইয়ের থেকে বলি, উপর থেকে বলি, যে খাইগি খাইগি ওয়া খুজি হাং কারা দেশ, খুজি হাং কারা দেশ, তার মানে মিটিং হচ্ছে 9:30 থেকে, মিটিং হচ্ছে 9:30 থেকে। তো ইমা খুজি দেশ কারা মানি আই মাস, জিকান্নি জিকান্নি মানি আই মাস, মানি আই মাস, মানি আই মাস। এখন 9:30 মানে মিটিং খাইগি খুজি হাং কারা দেশ, মিটিং হচ্ছে 9:30 থেকে। ইমা খুজি দেশ কারা জিকান্নি মানি আই মাস, জিকান্নি মানে এখন 9টা বাজে বলে জিকান্নি মানি আই মাস, সময়ের সাথে আমি মানে ঠিক সময়ে আমি পৌঁছাইতে পারবো। কারণ কি, উচি কারা খাইসা ওয়া আরুইতে আরুইতে 10分, দেখেন 10分 10分ですから10分ですから, তার মানে এখানে আমি যদি এটা আগে বলি, সেটা বললে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। যে বলতেছে খাইগি ওয়া 9時半からです、うちから会社は歩いて10分ですから、今9時ですから、時間に間に合います। অথবা আমি ইমা 9時ですনাও বলতে পারি। যে এখানে আমি যদি বলি যে 9時です、うちから会社は歩いて10分ですから、時間に間に合います。এটাও দিতে পারি। হ্যাঁ, 時間に間に合います。間に合います। ওকে, এরপরে আসি। এরপরে বলা হচ্ছে ইয়ারিমাস। ইয়ারিমাস মানে হচ্ছে করা। তাহলে ইয়ারিমাসের তে ফর্ম কি জানেন? ইয়াত্তে। যেমন তো হায়াকু ইয়াত্তে কুদাসাই, হায়াকু ইয়াত্তে কুদাসাই, হায়াকু ইয়াত্তে কুদাসাই, দয়া করে তাড়াতাড়ি করুন, হায়াকু ইয়াত্তে কুদাসাই। আমি কাউকে কোনো কিছু করার জন্য আমি বলতে পারি এভাবে। হ্যাঁ, হায়াকু ইয়াত্তে কুদাসাই। বা আমি এভাবে বলতে পারি,
তাকসান ওকেকসান ওকেক সামা তাকসান ওকেক সামা গা কিমাস্তা নোদে কিমাস্তা কারা দেখেন এইটুকু যদি আমি বলি ইয়ারিমাস মানে হচ্ছে করা কোনো কিছু করা ডু হ্যাঁ শিমাস মানে হচ্ছে ডু প্লে কিন্তু ইয়ারিমাস মানে শুধু করা তো এখানে বলতেছে তাকসান ওকেক সামাগা কিমাস্তা কারা প্রচুর পরিমাণ কাস্টমার আসছে বলে হায়াকু ইয়াত্তে কুদাসাই দয়া করে করো দয়া করে কাজটা করো তার মানে এখানে কাউকে অর্ডার করতেছে আমি ইয়াত্তে কুদাসাই এরপরে বলতেছে হিরোই মাস মানে তোলা হিরোই মাস মানে হচ্ছে কোনো কিছু তোলা কি তোলা সেটা আমি একটু জাপানিজে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি যে তোলা পিক আপ করা হ্যাঁ তো এখন দেখেন এখানে বলতেছে কোদমো কোদমো তাচি কোদমো তাচি বা কোয়েন কোয়েন মানে জানি আমরা কোয়েন নিমাস বাচ্চারা পার্কে আছে কোদমো তাচি বা কোয়েন নিমাস বাচ্চারা পার্কে আছে কোদমো তাচি বা নে কি নো হা নতুন অর্থ তাই না কি মানে হচ্ছে গাছ আর হা মানে হচ্ছে পাতা তাহলে কি নো হা ও হিরোতে ইমাস হিরোতে ইমাস তার মানে বাচ্চারা পার্কে আছে এটা বলার পিছনে উদ্দেশ্যটা কি আপনাদের ইমাজিন করাচ্ছি আমি যে বাচ্চারা পার্কে আছে এখন পার্কে কেন আছে কি করতেছে সেটা আমাদের ভিতরে একটা কৌতূহল জন্মাচ্ছে যে কোদমতা চিওয়া কি নহাও হিরোতে ইমাসু বাচ্চারা যেটা করতেছে কি গাছের যে পাতা আছে সেই পাতাগুলা কুড়াচ্ছে বা পাতাগুলা তুলতেছে বুঝতে পারছেন কেন আমি হিরোতে ইমাসের জায়গায় আমি এই দুইটা লাইন লিখলাম আচ্ছা আপনাদের কি হচ্ছে শব্দ অর্থ বুঝতে সমস্যা হচ্ছে না সেন্সে কোনো সমস্যা নাই এভাবে দিলে আমার কাছে মনে হয় আগের যে ভোকাবুলারি গুলা ছিল সেগুলো আপনাদের হচ্ছে শিখতে সুবিধা হবে বুঝছেন বিরক্ত লাগলে আমাকে বলবেন প্লিজ সেন্সে কোনো সমস্যা নাই সেন্সে ওকে পড়াটা মনোযোগ দিয়ে দেখতেছি আর কি এই কারণে আর কোনো কথা বলতেছি না ঠিক আছে তো এরপরে যেটা বলা হচ্ছে রেন রাখু সীমাসু মানে সংস্পর্শে থাকা রেন রাখু সীমাসু সংস্পর্শে থাকা বা কারোর সাথে কমিউনিকেশন রাখা তাই না যেমন তো আমি যদি বলি আনান 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 সান তো মাইনিচি মাইনিচি ওয়াতাশি নি ওয়াতাশি নি তো 電話で電話をかけてください。電話をかけてください。আনান সান প্রতিদিন আমাকে দয়া করে ফোন কল করো হ্যাঁ কেন জানো কারণ তো মো সরো সরো মো সরো সরো মো সরো সরো দেখেন মো সরো সরো তো নে 4月生の結果が出ます。結果が出る予定です。出る予定です。連絡এখানে বলতেছে 連絡しないと連絡しないと忘れます。忘れます。হ্যাঁ তার মানে এখানে যেটা বললাম যে আনান সান প্রতিদিন দয়া করে আমাকে ফোন কল কইরো হ্যাঁ মো সরো সরো মানে খুব শীঘ্রই 4月生のমানে এপ্রিল সেশনের 結果が出る予定です মানে বের হওয়ার প্ল্যান বা পরিকল্পনা আছে রেন রাখো সিনাই তো তুমি যদি সংস্পর্শে না থাকো অসুরে মাসিও মানে তোমাকে আমি ভুলে যাব বা যদি যোগাযোগ না রাখো তাহলে অসুরে মাসিও তোমাকে আমি ভুলে যাব ব্যাপারটা হচ্ছে এটা এই সকল ক্ষেত্রে রেন রাখো শিতে কুদাসাই হ্যাঁ কানারাজু রেন রাখো শিতে কুদাসাই বা হচ্ছে এভাবে আমরা চাইলে রেন রাকুর ব্যবহারটা করতে পারি এরপরে বলা হচ্ছে দেখো যে হচ্ছে খিবুঙ্গা ই খিবুঙ্গা ই এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি খিবুঙ্গা ই তো এটা আমরা শরীর খারাপ হলে এই কথাটা বলতে পারি যে সেন্সে জিজ্ঞেস করতেছে ধরেন সেন্সে হচ্ছে আপনাকে বলতেছে দোস্তান দেশকা দোস্তান দেশকা দোস্তান দেশকা খিবুঙ্গা অরি দেশকা খিবুঙ্গা
ওয়ারুই ওয়ারুই দেশকা, তোমার কি শরীরের কন্ডিশন খারাপ? খিবুঙ্গা ওয়ারুই দেশকা, তখন গাকসেই বলতেছে, গাকসেই সান বলতেছে ও না, না, 기분가 이 됐어요. 기분가 이 됐어. না, 기분가 이 됐어. না, আমার শরীর ঠিক আছে। 기모치가悪いです。기모치가悪い, 기모치가悪いです। মানে আমার ফিলিংস, অনুভূতি খারাপ লাগতেছে। আমার শরীরের কন্ডিশন ভালো আছে, কিন্তু খিমোচি, মনের অবস্থা খারাপ, মনের অবস্থা খারাপ। তার মানে খিমোচিগা ই অথবা খিমোচিগা ওয়ারুই, এটা হচ্ছে মন দিয়ে, মন বুঝায়, আর খিবুন হচ্ছে শরীরের কন্ডিশন বুঝায়। তো এরপরে হইতেছে আমার খারাপ অনুভব, যেটা বলতেছে খিবুঙ্গা ওয়ারুই, খিবুঙ্গা ওয়ারুই মানে হচ্ছে আমার শরীরের কন্ডিশন খারাপ, খিবুঙ্গা ওয়ারুই। তো আমি এখানে বলতেছি যে সেন্সেই 기분가悪いです。早く家へ帰りたいです。তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে সেন্সেই, শিক্ষক, 기분가悪いです, শরীরের কন্ডিশন খারাপ, 早く家へ帰りたいです, মানে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চাই। হ্যাঁ,朝から熱があるんです。熱があったんです。সকাল থেকে জ্বর ছিল। সকাল থেকে জ্বর ছিল। তার মানে আমি এখানে কিবুঙ্গা ওয়ারুই বলে আমি একটা এক্সপ্লেইন করলাম। শিক্ষক, আমার মানে শরীরের কন্ডিশন খারাপ, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চাই, সকাল থেকে জ্বর ছিল। হ্যাঁ, এই যে কথাটা, এইটুকু যদি বলতে পারেন, শিক্ষক বুঝতে পারবে আসলে আপনার জ্বর হয়েছে। এরপর ওন্দোকাই মানে ক্রিয়া দিবস। ওন্দোকাই মানে হচ্ছে ক্রিয়া দিবস। আস্তা সাকুরা, দেখেন, সাকুরা দাইগাকু, সাকুরা দাইগাকু, আস্তা সাকুরা দাইগাকু নো ওন্দোকাই ও মিনি কিতাই দেস, এভাবে বলতেছে। আস্তা সাকুরা দাইগাকু নো ওন্দোকাই ও মিনি ইকিতাই দেস, মিনি ইকিতাই দেস। আগামীকালকে সাকুরা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া দিবস যে আছে সেখানে আমি দেখতে যেতে চাই, এটা বলছে। বনদরি, বন ওদরি। এখানে দেখেন, একটা যদি বড় করে এখানে একটা কথা বলি, বনদরি হচ্ছে জাপানের বন উৎসবের একটা ফেস্টিভ্যাল নাচ। তো ওয়াতাশি ওয়া এখানে বলতেছে যে আনোダンスができません。ダンスができません。নাচ পারি না, ডান্স গা দেখি মাসেন। দেমো রাইনেন, দেখেন, রাইনেন মানে সামনের বছর। দেমো রাইনেন ওয়াতাশি ওয়া ডান্স ও জোজুになってみんなの前に、দেখেন,みんなの前に、みんなの前に、盆踊りに参加মানে যোগদান করা, 参加したいです。তো এখানে বলতেছে একটু ইতস্তত দেখাচ্ছে, ডান্স গো দেখিমাসেন, আমি নাচ পারি না। দেমো তবে রাইনেন সামনের বছর, ওয়াতাশি ওয়া ডান্স ও জৌজুনি বা নারাত্তে। হ্যাঁ, এখানে এটা বলা যায় যে নারাত্তে সামনের বছর নাচ শিখে, মিন্নানো মায়নি সকলের সামনে, বনদরি নি সাঙ্কা স্তাই দেসু, এই যে বনদরি, জাপানের যে বন উৎসবের একটা নাচ আছে, সেটাতে আমি যোগদান করতে চাই। সাঙ্কা স্তাই দেসু, যোগদান করতে চাই। তার মানে আমি এটা লেখার পিছনে উদ্দেশ্য একটা, প্রত্যেকটা ভোকাবুলারি শেখার পর আমার ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরির ক্যাপাসিটি তৈরি করতে হবে। কারণ এখন আমরা N5 নাই, এখন আমরা N4 আছি। সো আমাদের প্রতিনিয়ত বাক্য তৈরি করে শিখতে হবে। যেমন ফুরি মার্কেট, তো সস্তা জিনিসের খোলা বাজার,
তার মানে ওপেন মার্কেট, খোলা মার্কেট। যেমন গুলিস্তানে আপনারা দেখবেন রাস্তায় বা ফার্ম গেটে দেখবেন যে রাস্তায় হইতেছে ফুটপাতে খোলা বাজার আছে, সেই এন্দেশ সেই এন্দেশ একই এন্দেশ এভাবে চিল্লাচিল্লি করে, হ্যাঁ, মানে ফ্রি মার্কেট বলে এটাকে। তো যে কি বলা যায় যে ফ্রি মার্কেট, তো যেমন নিহন দে ফ্রি মার্কেট, তো ফ্রি মার্কেট, তো ফ্রি মার্কেট, তোフリマーケットがありますか？ありますか？জাপানে ফ্রি মার্কেট, খোলা বাজার আছে? জাপানে খোলা বাজার আছে কি? বাংলাদেশে গুলিস্তান 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 というগুলিস্তান というところで、フリーマーケット、フリーマーケット、フリーマーケットがやっています。やっています。তার মানে এখানে বলছে নিহন দে ফ্রি মার্কেট তো আরি মাস কা? জাপানে কি ফ্রি মার্কেট আছে, মানে খোলা বাজার আছে? বাংলাদেশে দে গুলিস্তান তো ইউ তোকরো দে, গুলিস্তান নামের তো ইউ তোকরো মানে নামের জায়গায় ফ্রি মার্কেট তো গেতে মাসু, মানে খোলা বাজার বসে বা খোলা বাজার আছে। বা ফুরি মার্কেট তো গা ইউমে দেশু, ইউমে দেশু, ইউমে তো আমরা জানি ইউমে দেশ মানে কি বিখ্যাত। তার মানে বিখ্যাত। অর্থ হচ্ছে জাপানে ফ্রি মার্কেট আছে কি সে জানে না, কিন্তু সে বলতেছে বাংলাদেশে দে গুলিস্তান তো ই তো করো দে, গুলিস্তান নামের জায়গাতে ফুরি মার্কেট তো গা ইউমে দেশু, ফুরি মার্কেটটা হচ্ছে বিখ্যাত। বলতে পারি না? আমাদের কিন্তু এখানে সবই কিন্তু ফুরি মার্কেট বাদে সবই কিন্তু আমাদের N5 আমরা পড়ে এসেছি। বাসো, বাসো, তো বাসোটা হচ্ছে আমরা কিভাবে বলতে পারি? বাসো, বাসো বলতেছি যে সুন্দর বাসো, বা হচ্ছে কি বলা যায় যে দোকোদে দোকোদে সুন্দে ইমাসকা, সুন্দে ইমাসকা, দোকোদে সুন্দে ইমাসকা, কোথায় বসবাস করেন? তো এখন বলা হচ্ছে যে বাসো ওয়া মিরপুরে দেশু, মিরপুরু, মিরপুরু, দেখেন মিরপুরু মিরপুরু দেশু। তার মানে বাসো, আমি কোনো ঠিকানা যখন বলবো তখন বলবো বাসো ওয়া মিরপুরে দেশু। আর যদি আমি কোনো অবস্থা বলতে চাই যে মিরপুর কেমন জায়গা, তাহলে মিরপুরু, মিরপুরু ওয়া নিগিয়াকা না থকরো দেশু। তার মানে আমি যখন কোন একটা স্থানের বর্ণনা দিব তখন তকরো দিয়ে বর্ণনা দিব, আর আমি যখন আমরা অবস্থানের কথা বলবো তখন বাসো দিয়ে অবস্থান বলবো, আর আমি যখন ঠিকানাও জিজ্ঞেস করবো তখন জুসো জিজ্ঞেস করবো যে জুসো সেতে খুদাসাই। তার মানে তিনটাই কিন্তু অবস্থান জায়গার কথা বলা হচ্ছে। এই তকরোটা সবসময় বর্ণনা, কোন একটা প্লেসের বর্ণনা করার সময় এই তকরোটা ব্যবহার করব। আর বাসোটা হচ্ছে আমার বসবাসের স্থানটা কোথায় সেটা বলার ক্ষেত্রে ব্যবহার করব। আর জুসো কাউকে যখন আমি আমার ঠিকানা বলতে বলবো বা ঠিকানা জানতে চাইবো তখন আমি জুসো জিজ্ঞেস করব। আশা করি বাসো তকরো আর জুসো নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়েছে। এবার বরান্তিয়া, বরান্তিয়া মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, ভলান্টিয়া মানে হচ্ছে ভলান্টিয়ার মানুষগুলাকে বলা হয় ভলান্টিয়া। যেমন শিগোতো, শিগোতো গা শিমাসু, দেখেন শিগোতো গা শিমাসু, হ্যাঁ, বা শিগোতো ও শিগোতো শিতে ওখানে গা মোরাওয়া নাই শিগোতো দেশু, বা হইতেছে শিগোতো শিতে ওখানে গা মোরাওয়া নাই দেশু, মোরাওয়া নাই দেশু। তার মানে বরান্তিয়া ওয়া, এখানে আমি এটা বলতে পারি বরান্তিয়া, বরান্তিয়া, বরান্তিয়া ওয়া শিগোতো শিতে ওখানে গা মোরাওয়া নাই কোতো দেশু, কোতো দেশু। তার মানে বরান্তিয়াটা আসলে কি? বরান্তিয়াটা হচ্ছে শিগোতো শিতে কাজ করে ওখানে গা মোরাওয়া নাই কোতো দেশু, টাকা হচ্ছে নিব না, সে টাকা না নেওয়ার বিষয়টা হচ্ছে ভলান্টিয়ার, বা টাকা ছাড়া বা টাকা বিহীন কাজ করাটাই হচ্ছে ভলান্টিয়ার। ওকে,
শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য। সাইফু মানে মানি ব্যাগ, সাইফু সাইফু মানে মানি ব্যাগ বা ওয়ালেটকে বলা হচ্ছে সাইফু, যে সাইফু। কোরেওয়া ইকুরা দেসু কা, কোরেওয়া ইকুরা দেসু কা, কোরেওয়া ইকুরা দেসু কা। উত্তর বলতেছে 23000 23000 এন দেসু, তার মানে 23000 ইয়েন। 23000 ইয়েন হয়। তারপরে সে হচ্ছে দামাদামি করার পর সে হচ্ছে তার মানি ব্যাগটা বের করতে এসেছে, তখন বলতেছে আরে ওতাশি নো সাইফু ওয়া দোকো দেসু কা, ওয়াতাশি ওয়াতাশি নো সাইফু ওয়া, আরে ওতাশি নো সাইফু গা নাই দেসু, উচি নি উচি নি ওয়াসুরে মাস্তা ওয়াসুরে মাস্তা ওয়াসুরে মাস্তা, বাড়িতে আমি ভুলে রেখে আসছি। গমেন গমেন গমেন, মাফ করো, সরি। এভাবে বলে আমি আমার অভিব্যক্তিটা বুঝাচ্ছি। সাইফু মানে হচ্ছে ওয়ালেট। তো আমি কোনো কিছু কিনতে গেছি, করে ইকুরা দেস কা, তো দোকানদার বলতেছে 23000 ইয়েন দেস, 23000 ইয়েন। আরে অথচ সাইফু গা নাই দেসু, আমার ওয়ালেটটা নাই। উচিনি অসুরে মাস্তা, বাড়িতে আমি ভুলে রেখে আসছি। গোমেন মানে মাফ করো, সরি, আমি নিতে পারতেছি না। গমি গমি মানে হচ্ছে ময়লা, গমি গমি মানে ময়লা। তো গমি গমি ওয়া নিহন দে গমি ওয়া নিহন দে দোকো দেমো সুতে নাই দে কুদাসাই, সুতে নাই দে কুদাসাই, নাই দে কুদাসাই, তার মানে ময়লা জাপানে দোকো দেমো যে কোনো জায়গায় সুতে নাই দে কুদাসাই, দয়া করে ফেলবেন না। হ্যাঁ, জাপানে, কারণ হচ্ছে কি নিহন দে গমি নো রুলু গা ইপ্পাই আরিমাসু। নিহন দে, দেখেন নিহন দে গমি গমি নো রুলু গমি নো রুলু গা ইপ্পাই বা তাকসান তাকসান আরিমাস কারা, আরিমাস কারা, নে আরিমাস কারা। তো এখানে দুইটা লাইন বলা হয়েছে, কি বলা হয়েছে? গমি ওয়া নিহন দে দোকো দেমো সুতে নাই দে কুদাসাই, মানে ময়লা আবর্জনা যে আছে সেটা জাপানের যে কোনো জায়গায় দয়া করে ফেলবেন না। কারণ কি জানেন? নিহন দে গমি নো রুলু গা তাকসান আরিমাস কারা, তার মানে জাপানে ময়লা যে ফেলে সেই ময়লার নিয়মটা প্রচুর পরিমাণে আছে বলে। যেমন মানে হচ্ছে পচনশীল দ্রব্যের যে ময়লা আছে সেটা এক ধরনের, তারপর হচ্ছে যে ময়লা পোড়ানো যায় আগুনে সেটা এক ধরনের, প্লাস্টিকের ময়লা এক ধরনের, তারপর হচ্ছে আপনার ওই যে তেল বাবুরা সেটা এক ধরনের ময়লা, বাসাবাড়ি পরিবর্তন করতে গেলে যে সোদাই গমি আছে সেটা এক ধরনের ময়লা। বিভিন্ন টাইপের ময়লা ফেলার নিয়ম আছে, সেটা যদি আপনি পালন না করেন তাহলে ঝামেলা আছে। এরপর কোক্কাইগি জিদো মানে হচ্ছে সংসদ ভবনের কথা বলা হচ্ছে, এটা নিয়ে আমরা পরে বর্ণনা করব। কিন্তু হেইজেটসু রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন হইতেছে আপনার হেইজেটসু, তাহলে রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিনকে বলা হচ্ছে হেইজেটসু। অর্থাৎ এখানে বলতেছে হেইজেটসু ওয়া নিহনজিন, নিহনজিন ওয়া হেইজেটসু নিহনজিন, এখানে বলা যায় যে হেইজেটসু নরমালি হচ্ছে মানে কাজের দিনগুলার কথা বলা হচ্ছে। নিহনজিন ওয়া তোতেমো ইসোগাশি, ইসোগাশি দেসু, তার মানে মানে ছুটির দিন বাদে সপ্তাহের সব দিনগুলোতে জাপানিজরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। হেইজুৎসু বেন মানে হচ্ছে উপভাষা, বেন। তো বেন দিয়ে আমরা হচ্ছে বাক্য আর কি বলবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমরা যদি বর্ণনা করি, যেমন চিটাগাং এর একটা ভাষা আছে, কুমিল্লার একটা ভাষা আছে, নোয়াখালীর একটা ভাষা আছে, এগুলো হচ্ছে এক একটা উপভাষা, বেন। 20 নম্বরে যদি বলি কন্দ, কন্দ মানে হচ্ছে পরের বার, নেক্সট টাইম, পরের বার। তো আপনি হচ্ছে কাউকে অফার করলেন যে কিয় কিয় ওয়া ইশোনি ইশোনি ওসাকে ও নমিনি
নমিনি ইকিমাসেন কা? ইকিমাসেন কা? তখন যাকে বললেন সে বলল সুমিমাসেন, সুমিমাসেন। কিওয়া চত্ত, কিওয়া চত্ত। যখনই কেউ আপনাকে চত্ত বলবে তার মানে বুঝতে হবে সে পারবে না, তার জন্য মুড়ি। তো তখন বললেন দামে দেশকা, দামে দেশকা। আজকে কি ইম্পসিবল, আজকে কি পসিবল না? এখানে কিওবা, আমি যদি বলি কিওবা দামে দেশকা, আজকে কি পসিবল না, অসম্ভব। যা মাতা আতদে, বা যা মাতা, যা কোন্দো ওনেগাইশিমাস। এখানে আমরা এটা বলতে পারি যা কোন্দো ওনেগাইশিমাস, কোন্দো পরের বার, কোন্দো ওনেগাই শিমাস, ওনেগাই শিমাস। এখানে বলা হচ্ছে যে কিওবা ইশোনি ওসাকে ও নমিনি ইকিমাসেন কা? আজকে একত্রে মদ্যপান করার জন্য যাবেন নাকি? তো তখন যাকে আপনি অফার করলেন সে বলল সুমিমাসেন কিওয়া চত্ত, আজকে একটু মানে তার অন্যান্য হয়তো বা শিডিউল আছে। তখন আপনি সেই কথার উত্তর কিভাবে দিবেন? কিওয়া দামি দেশ কা? আজকে কি পসিবল না? আচ্ছা, যা তাহলে কোন ধরনের গেছে মাস পরের বার প্লিজ। হ্যাঁ, এভাবে আমরা চাইলে এই কন্দটা ব্যবহার করতে পারি। ওকে, জৈবন, জৈবন মানে যথেষ্ট বা সুন্দর, জৈবন। হ্যাঁ, জৈবন। তো আমরা জৈবন সুন্দর না দিয়ে আমরা যদি যথেষ্ট বলি, জৈবন দেখি মাস তো নে, জৈবন। সেন্সে জিজ্ঞেস করতেছে, বলতেছে সেন্সে কোন খানজি নো খাকিকাতা, খাকিকাতা দাইজবু, দাইজবু দেশু কা? শিক্ষক, এই কাঞ্জি লেখার পদ্ধতি ওকে, ঠিক আছে কি? তো তখন শিক্ষক বলতেছে হয় জৈবন দেস্তা, জৈবন, জৈবন দেস্তা। পারফেক্ট, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ওকে। হ্যাঁ, চকুছেৎসু, চকুছেৎসু। তো চকুছেৎসু অ্যাকচুয়ালি আমরা কোথায় ব্যবহার করতে পারবো? যেমন বাংলাদেশ, বাংলাদেশ দেখেন বলা হচ্ছে বাংলাদেশ খারা নিহন মাদে, নিহন মাদে। এখানে প্রশ্ন করা হচ্ছে, কেউ একজন প্রশ্ন করতেছে বাংলাদেশ কারা নিহন মাদে চকুছেৎসু, চকুছেৎসু বিন, বিন মানে ফ্লাইট, চকুছেৎসু বিন গা আরিমাসু কা? বিন গা আরিমাসু কা? কেউ একজন প্রশ্ন করলো যে বাংলাদেশ কারা নিহন মাদে চকুছেৎসু বিন গা আরিমাসু কা? বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত সরাসরি ফ্লাইট আছে কি? তো আছে না আমাদের বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত সরাসরি ফ্লাইট? আছে তো, তাই না? হাই হাই, আছে। হাই আরিমাস। হ্যাঁ আছে। এ তো নে বাংলাদেশ বিমান, তাই না? বিমান, বিমান, বিমান। দেখেন দেখেন, বিমান, বিমানগা চকু সেটসু বিন দেস। তার মানে বিমান হচ্ছে সরাসরি ফ্লাইট, তাই না, জাপান পর্যন্ত। ইচ্ছু ডেমো, ইচ্ছু ডেমো মানে কি জানেন? ইচ্ছু ডেমো মানে হচ্ছে যে কোনো সময়, যে কোনো সময় ইচ্ছু ডেমো। তাহলে মিনাসান, মিনাসান মন্দাই গা আত্মারা, মন্দাই গা আত্মারা, যদি কোনো সমস্যা হয় তাহলে ইচ্ছু ডেমো, ইচ্ছু ডেমো রেনরাকু শিতে কুদাসাই, রেনরাকু শিতে কুদাসাই। সবাইকে বলা হচ্ছে মিনাসান, যদি আপনাদের কোনো প্রবলেম দেখা যায় তাহলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে। হ্যাঁ, দোকো ডেমো, দোকো ডেমো। তাহলে ধরেন কেউ একজন মানে এ সান বলতেছে যে সুমিমাসেন রিওকো, রিওকো এ ইকিতাই দেসু, রিওকো এ ইকিতাই দেসু, ভ্রমণে যেতে চাই। তখন বি সান বলতেছে দোকো এ ইকিমাস কা? দোকো এ ইকিমাস কা? কোথায় যাবেন বা কোথায় যাবা? তখন এ সান বলতেছে দোকো দেমো ই দেসু, দোকো দেমো ই দেস, যে কোনো জায়গায় ওকে, দোকো দেমো ই দেসু। ক্লিয়ার? আমাদের কনভারসেশনটা দোকো দেমো দিয়ে কিভাবে হয়। এবার আসি দারে দেমো, দারে দেমো। সেন্সে সেন্সে চুত্ত চুত্ত একটু বলেন। তেজ থেকে আবার তেজ থেকে আরেকটু পর্যন্ত অল্প একটু একটু কষ্ট আচ্ছা, হইতেছে। 23 এটা, এটা 23 হ্যাঁ হ্যাঁ নাম্বার ইচ্ছু দেব। হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ বলা হচ্ছে মিনাসান
মন্দাই গা আত্মারা, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে ইচ্ছে দেবো রেন্ডা খুঁজতে দাসাই, যে কোনো সময় দয়া করে ফোন করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে। যেমন আপনাদের হইতেছে যে পড়াচ্ছি, পড়ানোর মাঝখানে যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় তাহলে রেন্ডা খুঁজতে দাসাই, মানে ইচ্ছে দেবো রেন্ডা খুঁজতে, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। কারণ বজলুর বলবে স্যার আপনি মিথ্যা কথা কেন বলতেছেন, জাস্ট বুঝানোর জন্য বলতেছে, আর কিছু না। হ্যাঁ, দেখেন দাঁড়ে দেমো মানে যে কারো সাথে, যে কারো সাথে। তো এখন বজলুর স্যারের হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে, ধরেন জিজ্ঞেস করতেছে, তাহলে এখানে কানজ, কানজ, তাহলে কার কানজ? বজলুর স্যারের কানজ বলতেছে যে নে নে, বজলুর স্যার রাগ করেন না, হ্যাঁ, নে ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া নে আতারাশি 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 ওতোকো ওতোকো নো হিতো তো হানাশতাই দেsu, হানাশিতাই দেsu। হ্যাঁ, যখন বজলুর স্যার বলতেছে, যেমন রহমান স্যার, হ্যাঁ, রহমান 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 বলতেছে ই দেস ইয়ো, ই দেস ইয়ো, ওকে ঠিক আছে। দারে দেমো হানাস্তে কুদাসাই, যে কারো সাথে, দারে দেমো হানাস্তে কুদাসাই, যে কারো সাথে দয়া করে কথা বলো, কোনো সমস্যা নেই। মন্দাই নাই দেসু, মন্দাই মন্দাই গা আরিমাসেন, মন্দাই গা আরিমাসেন, তার মানে সেন্সে এখানে দারে দেমো হবে, দে। কই কই কই, হ্যাঁ, দারে দেমো, সো দেস নে। তো নে মানে সে একটু আল্লাদি ভাব নিয়ে বলতেছে, নে নে ওতাশি ওয়া আতারাশি ওতোকো হিতো তো হানাশতাই দেসু, আমি নতুন একটা পোলাওয়ের সাথে কথা বলতে চাই। তো তখন রহমান স্যার বলতেছে ই দেসিও, কোনো সমস্যা নেই, মানে ওকে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে দেবো তো হানাস্তে খুদাসাই, যে কারোর সাথে কথা বলো দয়া করে, হ্যাঁ, মন দেয় গাড়ি মাসেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে বলতেছে নান দেমো মানে হচ্ছে যে কোনো কিছু, নান দেমো। তেমন এখন হইতেছে আমার ক্লাসটাতে আপনারা আজকে ক্লাস করছেন, করার পর এখন আপনার বন্ধুর সাথে গিয়ে আপনি বলতেছেন ওতাশি ওয়া অনলাইন অনলাইন জুগিও ও শিমাস্তা, অনলাইন জুগিও শিমাস্তা। দেখেন এখানে বলতেছে আমি কিয়, আজকের কথাই বলতেছি, হ্যাঁ, কিয় ওয়া অনলাইন জুগিও শিমাস্তা, হতেমো হতেমো শিয়া শিয়াওয়াসে শিওয়াসে দেস্তা, দেশিতা।授業で先生と何でも話すことできました。話すことができました。অর্থ দাঁড়াচ্ছে কেউ অনলাইন যুগীয় সীমাস্তা, আজকে অনলাইন ক্লাস করছিলাম, হ্যাঁ, তোতেমো শিওয়াসে দেস্তা, আমি খুব হ্যাপি। কারণ কি, যুগীয় সেন্সেই তো নান দেমো হানাসু কোতো দেখি মাস্তা, ক্লাসে শিক্ষকের সাথে নান দেমো যে কোনো কিছু, আমি হইতেছে কথা, যে কোনো টপিক আমি হইতেছে আলাপ করতে পারছিলাম, মানে কথা বলার বিষয়টা আমি হইতেছে আলাপ করতে পারছিলাম, যে কোনো কিছু আমি শিক্ষকের সাথে কথা বলতে পারছিলাম। ক্লিয়ার? এরপর খন্না, হ্যাঁ, খন্না অন্যান্য হিতগা, দেখেন খন্নার পরে একটা নাউন হচ্ছে, খন্না অন্যা নো হিতো গা, খন্না অন্যা নো হিতো গা খিরাই দেসু, খিরাই দেসু। এই টাইপের মহিলা মানুষ বা এই টাইপের মহিলা অপছন্দ। কোন একটা মহিলাকে দেখায় বলতেছেন খন্না অন্যা নো হিতো গা খিরাই দেসু, এই টাইপের মাইয়া মানুষ বা মহিলা মানুষ অপছন্দ। এরপরে সন্না দিয়া যদি বলেন, সন্না, হ্যাঁ, তার মানে আরেকটু দূরের বা আরেকটু হইতেছে ভিন্ন টাইপের, হ্যাঁ, সন্না তাবে মনো, সন্না থাবে মনো, থাবে মনো ও সুকুতে কুদাসাই, সুকুতে কুদাসাই, ওই টাইপের বা ওইটার মতো খাবার হইতেছে দয়া করে তৈরি করো, সুকুতে কুদাসাই। এরপর হইতেছে দূরের কোন একটা জিনিস দেখছেন আপনি, দেখা বলতেছেন
আন্না, হ্যাঁ, আন্না উচিত মানে ইৎসুকা, ইৎসুকা মানে হচ্ছে কোন একদিন, ইৎসুকা আন্না, আন্না উচি গা সুকুরিতাই দেসু, বা আন্না উচি গা আন্না উচি গা সুকুরিতাই, সুকুরিতাই দেসু, সুকুরিতাই দেসু। তো এখানে কি বলতেছেন যে ইৎসুকা কোন একদিন, আন্না উচি গা সুকুরিতাই দেসু ওই টাইপের বাড়ি তৈরি করতে চায়, বা কোনো একদিন হতেছে আন্না হিতনি নারিতাই দেসু ওই টাইপের মানুষের মতো হতে চায়। এদোয়া ইস্তোয়া একটা কাল্পনিক বা মন গড়া দোকানের কথা বলছে, এদোয়া ইস্তোয়া। এই ছিল আমাদের 26 অধ্যায়ের শব্দ অর্থ। আশা করি বুঝতে পারছেন 26 অধ্যায়ের শব্দ অর্থগুলো কিভাবে প্রয়োগ করে শিখতে হবে। এইটুকু বুঝছেন? খারাপ লাগছে? হাই সেন্সেই ওকারিমাস্তা। ওকে, যদি বুঝতে যদি পেরেছি। খারাপ না লাগে わかりました、先生。とても、আর একটু সময় নেব যদি খারাপ না লাগে। হ্যাঁ, যেমন না সেন্সেই ওকে ওকে দাইজু দেখেন বুঝেছে। এখানে বলছে ভার্বের পোলাইট ফর্ম থেকে প্লেইন ফর্মে রূপান্তর। তো নাউন, যে আমরা যে এতক্ষণে যে মানে ভার্বের প্লেইন করলাম, দেখেন এগুলো হচ্ছে পোলাইট, এগুলাকে বলা হয়, আর এগুলাকে বলা হয় প্লেইন ফর্ম। তো এখানে বলছে গাকুসেই দেশ, গাকসেই দেশকে যখন আমরা প্লেইন করব তখন হবে গাকসেই দা। আবার সেম ভাবে দেখেন গাকুসেই যা আরিমাসেন, এটা হয়ে গেল গাকসেই যা নাই। আবার গাকসে দেওয়া আরিমাসেন, এটাকে আমরা যখন প্লেন করব গাকসে দেওয়া নাই, তার মানে দেওয়া আরিমাসেনটাই হচ্ছে দেওয়া নাই। আবার গাকসে দেস্তা, দেস্তার প্লেন ফর্মটাই হচ্ছে ধাত্তা। তারপর গাকসে যা আরিমাসেন দেস্তা, এটাকে যখন আমরা প্লেন করব তখন হচ্ছে গাকসে জানা কাত্তা। গাকসে দেওয়া আরিমাসেন দেস্তা, এটাকে যখন আমরা প্লেন ফর্মে নিব গাকসে দেওয়া না কাত্তা হচ্ছে। এরপর দেখেন না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভের পোলাইট ফর্ম থেকে প্লেন ফর্ম করার নিয়ম। এখানে বলতেছে শিনসেৎসু দেস, এটাকে যখন আমরা প্লেন করতেছি তখন হচ্ছে শিনসেৎসু দা। শিনসেৎসু যা আরিমাসেন, তখন এটা হয়ে যাচ্ছে শিনসেৎসু যা নাই। শিনসেৎসু দেওয়া আরিমাসেন, এটাকে যখন আমরা প্লেন করতেছি তখন হচ্ছে শিনসেৎসু দেওয়া নাই। শিনসেৎসু দেস্তা, সেটার প্লেন হয়ে যাচ্ছে শিনসেৎসু দাত্তা। শিনসেৎসু যা আরিমাসেন দেস্তা, এটাকে যখন আমরা প্লেন করব তখন হবে শিনসেৎসু যা না কাত্তা। শিনসেৎসু দেওয়া আরিমাসেন দেস্তা, প্লেন যখন হবে তখন হবে শিনসেৎসু দেওয়া না কাত্তা। তো এভাবে এটার পরিবর্তন হচ্ছে না অ্যাডজেক্টিভের। আমরা যখন ই অ্যাডজেক্টিভের পোলাইট থেকে প্লেন ফর্ম রূপান্তর করব তখন কি হবে দেখেন, এখানে বলা হচ্ছে ইয়াসুই দেশ, এটাকে যখন আমরা প্লেন করতেছি শুধুমাত্র দেশটা উঠে যাচ্ছে, ইয়াসুই দেশ ইয়াসুই। আবার ইয়াসু কুনাই দেশ, এটাকে যখন আমরা প্লেন করবো তখন হবে ইয়াসু কুনাই। আবার ইয়াসু কাত্তা দেশ, এটাকে যখন প্লেন করতেছি তখন হচ্ছে ইয়াসু কাত্তা। ইয়াসু কুনা কাত্তা দেশ, এটারও যখন প্লেন হচ্ছে তখন হয়ে যাচ্ছে ইয়াসু কুনা কাত্তা। সেই বিখ্যাত ফর্মের কথাই আমরা চলে আসলাম ভার্ব। দেখেন থাবে মাস, থাবে মাসকে যখন আমরা প্লেন করছি থাবেরু, যেটাকে আমরা বলি ভার্বের ডিকশনারি ফর্ম। আবার থাবে মাসেন, এটা হচ্ছে থাবে নাই, যেটাকে আমরা বলি নাই ফর্ম। তারপর থাবে মাস্তা, এটা হচ্ছে থাবে তা, যেটাকে আমরা বলি তা ফর্ম, থাকে। এরপর থাবে মাসেন দেস্তা, এটাকে আমরা বলি থাবে না কাত্তা, যেটাকে আমরা বলি নাই ফর্ম। বাট নাই ফর্মের পাস্ট হচ্ছে থাবে না কাত্তা। তো এভাবে আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউনের পোলাইট থেকে প্লেন ফর্ম রূপান্তর করা শিখেছি। এটা আমরা 19 অধ্যায়ে আমরা পরিবর্তন করা শিখেছি N5 এ। বাট চার্ট আকারে যেহেতু নাই, সেই জন্য আমরা এই চার্ট আকারে দিয়েছি এখানে। আশা করি বুঝতে পারছেন। সেন্সে আমার একটু প্রবলেম হচ্ছে যে দাটা আর কি, এগুলো দা যে মাঝে মধ্যে দা থাকে না, এগুলো একটু মাঝে মধ্যে ভুলে যায়, এই কোনটা সমস্যা হচ্ছে কোনটা? এখানে। ওই যে উপরে উপরে এটা পলাইট, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই। এগুলা একটু। এটা যাতে না ভুলেন, এই প্রয়োগগুলো আমরা হচ্ছে বেশ কয়েকবার পড়লে আমাদের হচ্ছে এটা হয়ে যাবে, এখন টেনশন করার কিছু নাই। হ্যাঁ, সো আমরা যেহেতু এই পর্যন্ত হইতেছে পড়লাম, এরপরে হইতেছে আমাদের কি ক্লাস থাকবে সেটা হচ্ছে আমরা হইতেছে পরবর্তীতে দিব। কিন্তু এই প্রথম ক্লাসের হচ্ছে আমরা কি বলে চারটা, বা প্রথম ক্লাসের যে হইতেছে আমাদের পিডিএফটা সেটাও আমরা দিয়ে দেবো, প্লাস রেকর্ডটাও আমরা দিয়ে দেবো। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই 1 নাম্বার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে এই টাইপের করে আমরা শব্দ অর্থ আগাবো, কারণ শব্দ অর্থ এখন শুধু মুখস্থ করলে হবে না, সেটা আমাদের প্রয়োগ করা শিখতে হবে। ওকে।
আজকে আর এর থেকে বেশি পড়াবো না, এর থেকে বেশি দিবও না, হ্যাঁ। আনান চান, সমস্যা আছে? ইয়েস